এদিকে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে রোববার দুপুর 12টার মধ্যে হোস্টেল ত্যাগ করার নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন। শনিবার একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। বিকল্প আবাসন ও অবকাঠামোগত উন্নয়নের 5 দফা দাবি জানিয়ে হল না ছাড়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বিল্লাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডাক্তার ফজলে রাব্বি ছাত্রাবাসের এই চিত্রই বলে দেয় কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে আবাসিক শিক্ষার্থীরা। 7 মাস আগে গণপূর্ত বিভাগ ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করলেও বিকল্প ব্যবস্থা নেয়নি মেডিকেল কলেজ প্রশাসন। এমন বাস্তবতায় নিরাপদ ক্যাম্পাস ও ঝুঁকিমুক্ত আবাসন ব্যবস্থার দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সবশেষ নতুন ব্যাচের শিক্ষার্থীরা তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বয়কট করে। এমন পরিস্থিতিতে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ দেয় মেডিকেল কলেজ প্রশাসন। নির্দেশনা প্রত্যাখ্যান করে হল না ছাড়ার ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। আমাদের কালকে দুপুর 12টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে। আমরা আসলে হল খালি করব না, আমরা হলে থাকবো। বা আমরা আজকে যে আন্দোলন করছি, ম্যাক্সিমাম আমরা ঢাকার যারা লোকাল তারা এসেছে বা হলে দূর থেকে এসে তারা আন্দোলন করছে। আমরা আন্দোলন করছি একটা নিরাপদ ভবিষ্যতের জন্য। একাডেমিক কার্যক্রম বন্ধ হওয়ায় শিক্ষা ব্যবস্থায় প্রভাব পড়বে না বলে জানান অন্যান্য শিক্ষার্থীরা। একাডেমিক কার্যক্রম টোটালি বন্ধ করে দিলে এটা টোটালি জাস্ট আমাদের যে আন্দোলনটা আছে সুরক্ষিত হল পাওয়ার জন্য, নিরাপদ হল পাওয়ার জন্য, এটাকে শুধু একটা বানচাল করার জন্য একাডেমিক কার্যক্রমটা বন্ধ করে দেওয়া হয়েছে আমার কাছে যতটুকু মনে হয়। শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ বলেন, সমস্যা সমাধান করে দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু হবে। ওই ঝুঁকিপূর্ণ যে 4th ফ্লোর পিডব্লিউডি আপনাকে পরিত্যক্ত ঘোষণা করছে, ওটা তো সংস্কারও হয় না। সেই পরিত্যক্ত বিল্ডিং এ তারা কেন থাকবে? তাদের নিচে রাখতে চাই, অন্য রুমে রাখতে চাই, তাদের পছন্দ মতন হয় না বিধায় তারা আসে না। ছাত্ররা আমাদের কথা শুনলে আমরা ছাত্রদের কথা শুনবো, তাদের দাবির সাথে একমত, তারপরে আমরা একাডেমিক অ্যাক্টিভিটিসে ফিরে যাব দ্রুতই। পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী ও বিদেশি শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবেন। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।